সুপ্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা গাভী গরু লালন পালন করেন, তাদের বাছুর কিছু ভুলের কারণে নষ্ট হয়ে যায়। আপনারা অনেকেই কিছু কিছু বিষয়ে জানেন না, তাই ছোট্ট ছোট্ট কিছু ভুলের কারণে আপনার ভবিষ্যতের একটি সম্পদ, ভবিষ্যতের জন্য যে লালন পালন করছেন, সে বাছুরটা নষ্ট হয়ে যায়। তো এটা কি ধরনের ভুল করলে বাছুর নষ্ট হয়ে যাবে এবং কি ধরনের কাজ করলে আপনার বাছুর সুস্থ থাকবে, ভালো থাকবে? তো এটাই আজকের আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর যদি আপনি ভিডিও সম্পূর্ণ না দেখে স্কিপ করে চলে যান, তাহলে আগামাথা কিছু বুঝতে পারবেন না। আপনি সেই ভুলের মধ্যেই থেকে যাবেন। তো কি ধরনের ভুল করলে আপনার গাভীর বাচ্চা নষ্ট হয়ে যায়, বা গাভীটা গাভীর বাচ্চা দেওয়ার পরেও, সুস্থ বাচ্চা দেওয়ার পরেও বাচ্চাটা নষ্ট হয়ে যায়? তো এটা কিন্তু খুব বড় বড় ভুল নয়, একবার সামান্য ছোট ছোট ভুল, যেটা অনেকেই মনে করে এটা ঠিক করতেছি, কিন্তু আসলে ওই ধরনের ভুলের কারণেই আপনার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো আমি এই ভিডিওটি তৈরি করছি, আমি আগেও আপনাদের বারবার বলছি যে আমি একজন খামারি। আমি যেগুলো ভুল দেখতে পাই বা যেগুলো ভুল করি, তো ওই ভুলগুলোই তুলে ধরার চেষ্টা করি বা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যাতে পরবর্তী অন্য কেউ এই ভুলটা না করে এবং এখান থেকে যেন মানে ঠিক হয়ে যায়। তো এই বাচ্চা নিয়ে যে কথা বলতেছি, বাচ্চাটা নিয়ে যে কথা বলতেছি, আমি এটার একটা কারণ, আমি নিজেই একটা বাচ্চা বের করে দিয়ে আসছি। দিয়ে আসার পরে তার একটু ভুলের কারণে কিছুক্ষণ পরে যে শুনি বাচ্চাটা মারা গেছে। তো আমি মনে করলাম যে ভিডিওটা আমার করা জরুরি। তো আমি ভিডিও শুরু করছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন আমার ভিডিওতে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার এবং একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে একটি সদ্য প্রসব করা যে বাচ্চাটা, এই বাছুরটা, এই বাছুর মানে কিছু কিছু ভুলের কারণে নষ্ট হয়। সেটা হচ্ছে, প্রথমত যে ভুলটার অনেকেই করে থাকে, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাকে পরিষ্কার না করতে আগে মায়ের শাল দুধ খাওয়ানোর চেষ্টা করে। না বন্ধুরা, এই কাজটা কখনোই করবেন না। আর এই শাল দুধ খাওয়াতে গেলে যে ভুলটা করে অনেকেই, চামিচে করে বা কোনো একটা ইয়াতে করে নিয়ে মুখে ঢেলে দেয়। আর মুখটা জাগায় ধরে যখন এইভাবে করে, ছোট্ট বাচ্চা, তার মুখের মধ্যে মানে বিভিন্ন রকম ময়লা থাকে। তো এগুলো পরিষ্কার না করে যখন আপনি এইভাবে শাল দুধ খাওয়াতে যাবেন, তো বাচ্চাটার শ্বাসনালীতে গিয়ে বাচ্চাটা মারা যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে। আর শ্বাসনালীতে গেলে এই ধরনের বাচ্চা খুব সেটা হচ্ছে না বাচ্চাটাই আর আল্লাহ চাইলে বাঁচতে পারে, তবে না বাঁচার সম্ভাবনা বেশি। তো এই ভুলটা অনেকেই করে থাকে, যে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে তাকে শাল দুধ খাওয়ানো পারাপারি। না, এটা কখনোই করতে যাবেন না। তবে হ্যাঁ, বাচ্চা হওয়ার পরে আপনি আগে গাভীর ওলানটা পরিষ্কার করে নেবেন, পানি দিয়ে একবারে ভালো করে পরিষ্কার করে নিয়ে বাচ্চাটা রোদে দিবেন। দেওয়ার পরে আধা ঘন্টার মধ্যে বাচ্চাকে শাল দুধ খাওয়াবেন। তো শাল দুধ খাওয়ানোর সবচাইতে ভালো উত্তম পদ্ধতি হচ্ছে, বাচ্চা যখন একটু দাঁড়াতে শুরু করবে তখন ওলানে লাগিয়ে দিবেন। ওলান থেকে বাচ্চা একা একা শাল দুধ খাবে। তো এইভাবে যদি খায় সবচেয়ে উত্তম। আর যদি অনেক সময় অনেক বাচ্চা খায় না, তো যদি এভাবে না খায়, তাহলে কি করবেন, শাল দুধটা বের করে নেবেন এবং ফিটারের মাধ্যমে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন। তো এটা করলে আপনার বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর বাচ্চা হওয়ার পরেই আপনার যে কাজটা, সেটা হচ্ছে বাচ্চার নাভি থেকে বিভিন্ন রকম রোগ জীবাণু বাচ্চার শরীরে প্রবেশ করে। তো এই বাচ্চাটার হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, জীবাণুনাশক যেগুলো পাওয়া যায় বাজারে, এই জীবাণুনাশকগুলো যেমন ডিটল বা এই ধরনের জীবাণুনাশক আপনি গরু হালকা কুসুম পানি করে গরুর গাটা হালকা ধুয়ে দিবেন। পা পা বা নাভি টাভি এগুলো ভালো করে ধুয়ে দিবেন। তো এটা করলে বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর গরুর গাভীটাকে এবং বাচ্চাটাকে সবসময় চিন্তা করবেন, রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে একবারে শুকনো জায়গায়, মানে কাদামুক্ত জায়গা বা অপরিষ্কার জায়গা, এ ধরনের জায়গাতে রাখলে গাভীর ওলানেরও সমস্যা হবে, বাচ্চারও বিভিন্ন রকম রোগ জীবাণু শরীরে বাসা বাঁধতে শুরু করবে এবং বাচ্চা অসুস্থ হয়ে যাবে, এমনকি বাচ্চা মারাও যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই বাচ্চা সুস্থ রাখার জন্য এই কয়টা কাজ আপনি সাবধানের সহিত করবেন এবং বাচ্চার দিকে বারবার নজর রাখবেন, যাতে কোনো
গর্তে বা ইয়াতে না পড়ে, সে কারণে আপনার ঘরের মধ্যে রাখার চেষ্টা করবেন এবং শুকনো জায়গাতে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।